ফ্রান্সকে কি ইচ্ছা করেই বিদায় করতে চাইছে ফিফা? কেন একই ম্যাচে ৫ জন আর্জেন্টাইন রেফারি? সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। এটা কি সত্যিই বড় কোনো ষড়যন্ত্র, নাকি সবটাই গুজব? ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটা আপনাকে অবাক করে দিবে। ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে একটি দাবি। ফিফা নাকি আর্জেন্টিনার ৫ জন রেফারিং সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন ফরাসি সমর্থক। আর এখানেই শুরু হয় আসল রহস্য। কিন্তু একটু খোঁজ নিতেই দেখা যায় ভাইরাল পোস্টগুলোর অনেকগুলোই কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। তাহলে প্রশ্ন হলো, এই খবর ছড়ালো কোথা থেকে, আর কেনই বা লাখ লাখ মানুষ এটা বিশ্বাস করতে শুরু করলো? বিশ্বকাপে ফিফার রেফারিং নিয়োগের ক্ষেত্রে সাধারণত স্বার্থের সংঘাত এড়ানোর নিয়ম অনুসরণ করে। তাই যদি কোনো কর্মকর্তা জাতীয়তা নিয়ে প্রশ্ন ওঠে, সেটিও খতিয়ে দেখা হয়। তাহলে ভাইরাল দাবির সঙ্গে বাস্তবতার কতটা মিল? একদিকে অনেক ফুটবল বিশ্লেষক বলছেন, বড় ম্যাচের আগে এমন গুজব নতুন কিছু নয়। এর আগে বহু ম্যাচ ঘিরেও রেফারিদের নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু বিতর্ক আর প্রমাণ দুটো এক জিনিস নয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, ফ্রান্স কি সত্যি রেফারিং নিয়ে চিন্তিত, নাকি সব চাপ শুধু মাঠের পারফরমেন্সে? ম্যাচের ফল শেষ পর্যন্ত ঠিক করবে খেলোয়াড়দের পারফরমেন্স, নাকি আবারও নতুন বিতর্ক জন্ম দেবে? একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস, অন্যদিকে মরক্কোর দুর্দান্ত লড়াই। এই ম্যাচে একটি সিদ্ধান্তও পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই রেফারিং নিয়ে নজর থাকবে পুরো বিশ্বের। তাহলে কি ভাইরাল দাবিটি সত্যি, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন? অফিসিয়াল তথ্য যাচাই না করে কোনো দাবি বিশ্বাস করা উচিত নয়। ম্যাচের পরেই বোঝা যাবে আলোচনার কেন্দ্রবিন্দু হবে ফুটবল, নাকি আবারও রেফারিং। আপনার কি মনে হয়, রেফারিং নিয়ে এত আলোচনা কি যুক্তিযুক্ত, নাকি এগুলো শুধুই ম্যাচের আগের মানসিক চাপ তৈরির কৌশল? আপনার মতামত কমেন্টে জানান।